الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تبارك وتعالى في موضع آخر إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال النبي صلى الله تعالى عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى التي جاء পূর্ণ ঈমান কোথা সে মুসলমান আল্লাহ তিজার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভেদ জাহান জীবন মৃত্যু গান যার মুখে শুনি তাওহীদের কালাম মৃত্যু ভয়ে করি তো সালাম যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পুরি ইনসান আল্লাহ তিজার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে শিক্ষায় আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন আল্লাহ তিজার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান স্ত্রী পুত্রে আল্লাহর সুফি জিহাদে যে নির্ভীক হেসে কুরবানি দিত প্রাণ হাই আজ তারা মাগে ভি স্ত্রী পুত্রে আল্লাহর সুফি জিহাদে যে নির্ভীক হেসে কুরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভি কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন আল্লাহ তিজার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান সিনেমার মসজিদের ইমাম সাহেব সম্মানিত মসজিদের বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিগণ যাবতীয় প্রশংসা ও হামদনাথ একমাত্র মহান আল্লাহ তাআলা শরীকের জন্য সে আল্লাহর অগণিত প্রশংসার পর আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন তাজদারে মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি শতকোটি শান্তি দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিগণ আমি কোরআন মাজিদের দু তিনটি জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং
পবিত্র হাদিস গ্রন্থ থেকে হাদিসে কিছু অংশ পরিবেশন করেছি। আর আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইসলামিক কাব্যগ্রন্থ থেকে একটি ইসলামিক কবিতা, ইসলামিক গজল আপনাদের সামনে পরিবেশন করেছি। যাই হোক, আজকে এই বিষয়গুলোকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। আমরা কিন্তু একটা কথা খুব ঘন ঘন শুনতে পাই যে আমরা এত নামাজ পড়ছি, ভালো কাজ করছি, দিনের কাজ করছি, আমরা মুসলমান, তো আমাদের প্রতি এত অত্যাচার কেন হচ্ছে, আমরা এত বেশি কিছু কোণঠাসা হচ্ছে কেন? তো একটা কথা মনে রাখতে হবে, যেই জাতিটা, যাদের জীবনটা ছিল 100% সততাতে, শিক্ষা দীক্ষায়, আদর্শ মানবতায়, সংস্কৃতিতে পরিপূর্ণ, 100 নাম্বার পাওয়ার মানুষ, 100 বিভাগের মধ্যে 100 নাম্বারই পেয়েছেন মুসলিমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসেছিলেন। একজন মহিলা এসে নবীকে জিজ্ঞেস করলেন, তহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে পবিত্র করুন, নবীজি আপনি আমাকে পবিত্র করুন। তো সাহাবারা বলছেন আশ্চর্য হয়ে যে মেয়েটা কি বলছে। বারবার রাসূল সাল্লামকে একটাই কথা তিনি বলছেন যে তহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি আমাকে পবিত্র করুন। নবী বলেন, কীভাবে, তোমাকে কি বলতে চাইছো, তুমি খোলাসা করে আমাকে বলো। বলে, হুজুর আমার দ্বারাতে ব্যভিচার হয়ে গেছে, আমি জেনা করে ফেলেছি এবং সেই সূত্র অনুযায়ী আমার পেটে এখন সন্তান আছে। তো রাসূল সাল্লাম বললেন যে বাচ্চা প্রসব হোক, তখন তুমি আসবে আমার কাছে। বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গেই সেই মহিলা নবীজিকে এসে বলছেন যে তহিরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে পবিত্র করুন, পাক করুন। নবীজি বললেন যে বাচ্চা দুধ খাচ্ছে, এখন তোমার প্রতি সে আইন প্রয়োগ করা চলবে না, বাচ্চাটা খেতে শিখুক। তো হাদিসের ভাষাতে এসেছে যে বাচ্চা সঠিক মতো খাবার খেতে শিখেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাতে একটু সামান্য টুকরো রুটি দিয়ে বাচ্চাটাকে দেখাচ্ছেন যে হুজুর আমার বাচ্চা খেতে আরম্ভ করেছে, শিখে নিয়েছে, যেটা শরীয়তি আইন, যে সেটা আপনি আমার প্রতি প্রয়োগ করুন আর আমাকে আপনি পবিত্র করে দিন। ইন্না আযাবাদ দুনিয়া হাওয়ান মিন আযাবিল আখিরাত, ইহকালের শাস্তি পরকালের কাছে নগণ্য। আপনি আমাকে যাতে যেভাবে পবিত্র করতে হয় আপনি আমাকে পবিত্র করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে বাচ্চাকে তোমরা নিয়ে নাও আর একে ওর মাজা পর্যন্ত ওকে খাল খুঁড়ে পুঁতে শরীয়ত সম্মত একে পাথর ছুঁড়ে মেরে দাও। ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো, তাকে পাথর ছুঁড়ে মারা হলো। ওই মহিলাকে মারতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শরীরে একটু রক্ত ছুটে পড়েছিল। তো হযরত উমর একটা মন্তব্য করে ফেলেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এই মহিলা যা তওবা করেছে, হারমাইনুশ শরীফাইন মক্কা ও মদিনার মানুষকে যদি ভাগ করে দেওয়া হয় তো সকলে জান্নাত চলে যাবে, তাও তার নেকি থেকে যাবে। তাদের দ্বারাতে ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার সংশোধন হয়ে গেছে। একটা শব্দ প্রয়োগ করেন কোনো মানুষ, সঠিকভাবে কথা বলেছেন আর তার সাইজটা তারা দুনিয়াতে মেনে নিয়েছেন। আর তারা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের ইতিহাস লেখা হয়েছে। তারা আসহাবে রাসূল, নবীজির তারা সাহাবী,
নাবিজির তারা সাহাবি। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সার্টিফিকেট লিখতে গিয়ে তিনি বললেন, আসহাবি কাল নুজুম, আমার সাহাবিরা হচ্ছে আসমানের তারার মতো তারা। যে সমাজ আমরা বাস করছি, ভুলে ভরা সমাজ, জেনাতে, ব্যভিচারে, লটারিতে, জুয়াতে 100 ভাগে মুসলিমরা, আমরা 97% মুসলিম বর্তমানে মদে, গাঁজাতে, বিভিন্ন নেশায় যুক্ত। কেউ আমরা জুয়া খেলছি, কেউ লটারি খেলছে, কেউ মদ খাচ্ছে, কেউ মদ বিক্রি করছে, কেউ নোংরামি করছে, আর কেউ করাচ্ছে। আর বিড়ি তামাকুরতে এদের কোনো ব্যাপারই কিছু আসছে না। এটাকে মানুষ তোমার যে পেটের খাদ্য ভেবে নিয়েছে। যেই 5% মানুষ, 7% মানুষ, কি 4% মানুষ, বা 3% মানুষ মুসল্লিরা নামাজ পড়ছে, যাদের নামাজে সূরা ফাতিহা জানে না, বাইত বাহিনী জানে না, কালিমা বলতে পারে না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা সঠিক বলতে পারে না, উজুর দোয়াটা বলতে পারে না, সূরা ফাতিহাকে বলে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হয়ে গেল, তার সঠিক বলতে পারে না। সেই জাতির উন্নতি হতে পারে কি করে? যাদের কালেমা জানা নাই, কোন দিকে প্রসাব করতে হয় তা জানে না, কীভাবে খাবারটা খেতে হয় তা জানে না, সারা রাত্রি ধরে বিছানায় ঘুমিয়ে পড়ে থেকে অশালীন কাজকর্ম করে 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 জীবনটা বৃথা করে দিয়েছে। একজন মানুষ, আমার বাড়ির কাছে একটা কাটান আছে, কোন নাম করা জায়গা, খাটানের ওই পারে বাড়ি, এই পারে নদীর দিকে মুখ করে প্রসাব করলো। চায়ের দোকানে গিয়ে বলছে একটা বিস্কুট স্তরে, প্রসাব করে পানিও নিল না, ওই হাতেই বয়ম থেকে একটা বিস্কুট তুলে বাঁ হাতে খেতে লাগলো। ওই খাবারটা খেতে 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 এশার আজান হয়ে গেল। ওইভাবে আবার বাড়ি চলে গেল। বাড়িতে গিয়েও সেইভাবে খাবার খেয়ে বিছানায় সুতল। আপনি বলুন, ওই লোকটার সেরাত্রি যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু কি জান্নাতি মৃত্যু? বলেন মুসল্লিরা, ওটা কি জান্নাতি মৃত্যু? ওটা কি সঠিক মৃত্যু হলো? ওটা কি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী মৃত্যুটা হলো তার? বলেন। আজ আপনাকে ফতোয়া দিতে হবে। কত আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। সাহাবাদের যুগের সঙ্গে এখন যদি মেলাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি খুব টেনশনের মধ্যে ছিলেন। একজন সাহাবী রাসূল আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, একটা সূরা অবতীর্ণ হলো। ওই অন্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ধর্মের কথা আপনি আমাকে শিক্ষা দিন, আপনি নামাজের কথা শিক্ষা দিন, ওজুর কথা শিক্ষা দিন, নামাজের কথা শিক্ষা দিন। তো রাসূল ইসলামের টেন্ডেন্সিটা হচ্ছে যে এই আবু জেহেল, আবুল আহাব, উমার, এরা যদি ইসলাম কবুল করে তো একটা বিশাল ইসলামের কাজ হয়ে যাবে। আর উনি কিন্তু বারবার রাসূল ইসলামকে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে শিক্ষা দিন। সেই সাহাবীর ব্যাপারে আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হ্যাঁ রাসূল, আপনি যাকে আপনি ছেড়ে দিয়ে, যাদের বিষয়ে আপনি মানে দাওয়াতের কাজ ভাবছেন, টেনশন করছেন, আপনি কি ভাবছেন তারা ঈমান আনতে পারবে? যে আপনার কাছে এসেছে শিক্ষার জন্য, যে লোকটা এসেছে আপনার কাছে শিক্ষার জন্য, ওই সেই সাহাবী রাসূল, নবীজির সাহাবী, দুই চোখের অন্ধ সাহাবী। তার বাড়ি ছিল মসজিদে খানিক দূরে, বেশ খানিক দূরে। নবীজিকে বলেন, হুজুর আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, দয়ার রাসূল গো। বলে কি বলো তো? বলে আমার বাড়িটা তো অনেক দূর হয়ে যাচ্ছে, তো আমি যদি বাড়িতে এশার নামাজটা পড়ি, ফজরটা পড়ি, একটু ভালো হয়, রাত্রে অসুবিধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন যে ঠিক আছে, বাড়িতে পড়িও, অসুবিধা হচ্ছে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হচ্ছে, যখন ডাকুন, ওনাকে ডাকুন, লোকটাকে ডাকেন।
বলে কি বলবো আল্লাহ, ওকে জিজ্ঞেস করুন হাল তাসমাউন নিদা, আপনি কি আজান শুনতে পান? আপনি কি আজান শুনতে পান? ওনাকে ডাকা হলো, ওই ভাষাটাই বলা হচ্ছে যে হাল তাসমাউন নিদা, আপনি কি আজান শুনতে পান? উনি বলেন হুজুর আজান শুনতে পাই। বলে তোমার জন্য পরিত্রাণ নাই, ছুটকারা নাই, ওই বাড়ি থেকে আর মসজিদ থেকে দড়ি লটকে দাও, দড়ি ধরে 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 তুমি মসজিদে আসবে, তোমার জন্য ছুটকারা নাই। এই মুসল্লিরা জোহরের নামাজে থাকে, আসরের থাকে না, আসর থাকে তো মাগরিব থাকে না, ফজরের পাত্তা নাই, হাতে গোনে 2-3টে মুসল্লি, তাদের ভালো নামাজের স্ট্যান্ডিং নাই, দাঁড়াবার কোনো স্টাইল নাই, শরীর মতো দাঁড়াবার কোনো পদ্ধতি জানে না। তারপরে সব করতে বড় কথা, গোটা রাত ধরে বিড়ি খেয়ে 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 পেটের ভিতর সম্পূর্ণ হুঙ্কার চুলি হয়ে আসে। সুবহানাল্লাহ, ভাবতে অবাক লেগেছে, ভাবতে অবাক লেগেছে। এসে মসজিদে মৌলভী সাহেবের পিছন দিকে দাঁড়িয়ে 1 নম্বর কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে। রমজান মাস গেল, এত সুন্দর সুন্দর খাবার তো দেখলাম, তো খাবার আমরা খাচ্ছি, তো আপেল আছে, বেদানা আছে, কিশমিশ আছে, শশা আছে, বিভিন্ন আইটেমের খাবার ইফতারের সময়তে। সেই খাবার না খেলো, তাড়াতাড়ি কখনো বিড়িটা খাবো, সে পাগল হয়ে ছুটে বেড়েছে, সুন্নত নামাজটা সঠিক পড়তে চাইছে না। ফজরের সমাধি ফজরের সাহারি খাবার খাওয়ার পরে আবার 4-5টা বিড়িকে টেনে 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 মসজিদের ভিতরে শ্বাস ছাড়ছে, তো ওটা মসজিদের ভিতরে দুর্গন্ধের বাষ্প শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। लहले मोमिन की नहीं, शान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह का बुरहान। काफिर है मुसलमान तो शमशीर पे करता है भरोसा, मुसलमान है तो बेतक भी लड़ता है सिपाही। फिर बोले आज से ही मुहर्रम महीना, देख जाए मर्शा कुंदन चाहिना, उस कुरानेर हाथ থেকে আরবি দুনিয়া তো নতুনই মুসলিম কারোশির, তবে শোনো ওই শোনো বাজে কথা দামামা, শামসের হাতে নাও বাদশিরে হামামা। যে জাতির কল্যাণ ছিল তলোয়ারের দ্বারাতে, যে জাতি ছিল কোরআনের বাহক, যারা আল্লাহর বার্তা বাহক যারা ছিল, যারা জিবরিল আমিনের সঙ্গে যারা কথা বলেছে, যে আল্লাহর ফেরেশতার সঙ্গে কথা বলেছে, যারা আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলেছে, আল্লাহর মজলিসে থেকেছে যারা, আজ তাদের মুখ দিয়ে দুর্গন্ধ, সিগারেটের দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ, তামাকের দুর্গন্ধ, জর্দার দুর্গন্ধ, খয়ের দুর্গন্ধ, গুলির দুর্গন্ধ দিয়ে গোটা সমাজকে দূষিত করে শেষ করে দিয়েছে। আল্লাহর সাহায্য আল্লাহ নিজে হাতটা উঠিয়ে নিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন না করে। খরা খরা এত খরা হচ্ছে, পানি নাই কেন? তামিলনাড়ু জামে দারুস দক্ষিণ ভারতে পড়াশোনা করেছি আমি, তামিলনাড়ুতে। ওখানকার হিন্দুরা ওরা বলতো যে মৌলানাদের, মুসলমানদেরকে কোনো কথা তোমরা বলো না, মুসলমানদেরকে কোনো কথা বললে ওই মুসলমানরা তাদের আলিমদেরকে বলবে, আর আলিমেরা তাদের আল্লাহকে বলে দিয়ে আমাদেরকে শেষ করে দেবে, ওদের কোনো কথা বলো না। ইউপিতে, লাখনৌত ইউপিতে নাদওয়াতুল উলামার ছাত্র আমি। এই যে আপনাদের মসজিদ দেখছেন, এই চেয়ে আরও 1.5 লম্বা 2 কাতার করে হিন্দুদের ছেলে মেয়েদের দাঁড়িয়ে সব ফুং লিচ্ছে, মসজিদে দাঁড়িয়ে আছে সব ফুং লাওয়ার জন্য, ফুং নিচ্ছে আর চলে যাচ্ছে, ফুং নিচ্ছে চলছে। কত বিশ্বাস রেখেছে তারা, কত বিশ্বাস রেখেছে ওলামা ইকরামদের প্রতি। আজ জাতির কত পরিবর্তন, তাকে একটা সঠিক কথা শিক্ষা দিতে যাওয়ার জন্য ওর মধ্যে থেকে আল্লাহর শিক্ষার মাদ্দা আল্লাহ উঠিয়ে নিয়েছেন, শিক্ষার আদর্শটাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আমি সেদিন এক মহামানবের জীবনী পড়ছিলাম, যদি কোনো মানুষ কোনো আলেমকে যদি তুচ্ছ নজরে দেখে, অশ্লীল ভাষায় কথা বলে, খারাপ ভাষায় কথা বলে,
কোনো আলেমকে যদি কটু কথায় কথা বলে, তিনি বলছেন তুই জেনে রাখ তোর বংশে 10 পিঢ়ি পর্যন্ত কোনো আলেমকে আল্লাহ জন্ম দিয়ে পাঠাবেন না, আর আল্লাহর সারজামিনে তুই অভিশপ্ত প্রাণী হয়ে তুই ঘুরে বেড়াবি। এই কথা তুই মনে রেখে দে, আল্লাহর সারজামিনে সবচাইতে নিকৃষ্ট প্রাণী তুমি একটা হবে। আপনি যদি অবিশ্বাস হয়, আমার শিক্ষক মৌলানা আবদুল্লাহ কারি সাহেব বাবুপুরের সবাই চেনেন, উনি বলছেন যে প্রতি বছরে 30 বছর থেকে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসে কেরাত শিক্ষা করার জন্যে। তো মসজিদে ছেলেরা গোসল করছে, মাদ্রাসার তালিমেরা কেরাত শিক্ষা করতেছে রমজান মাসে, তারা গোসল করছে। ফজর জোহরের নামাজটা হয়ে গেছে, একজন মুসল্লি অশ্লীল ভাষাতে গালি দিচ্ছে ছেলেদেরকে, ওই ছাত্রদেরকে। তো একজন লোক বলেছে যে হাজি তুমি এরকমভাবে গাল দিচ্ছ তালিমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, ওরা কোরআন মাজিদ শিক্ষা করতে এসছে যে, আর তুমি এরকম গাল দিচ্ছ। আমি যতদিন বেঁধাবো ততদিন গাল দিব, কি করবে গাল দেব। এই বলতে 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 লোকটা বুক পাড়তে পড়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে 2-3 জন মানুষ তাকে ধরে নিয়ে মাথায় পানি ঢাল, মাথায় পানি ঢাল, তাড়াতাড়ি একটা চেন্নাই ভাড়া করে গাড়ি নিয়ে বলে চল, তাড়াতাড়ি নিয়ে চল, হাসপাতাল নিয়ে চল। কি হয়ে গেল লোকটার কথা বলতে বলতে, আহা তেগুরি হাসপাতালে গিয়ে ডাক্তার আব্দুল ওয়াহিদ সাহেব বললেন যে এই লোকটার 1 ঘন্টা আগেই মৃত্যু হয়ে গেছে। ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুর ওয়াদুদ যুল কুওয়াতিল মাতিন। এর নির্বোধ, তুই কার সামনে কথা বলছিস, কাকে নিয়ে তুই কথা বলছিস, যার একটা আহাতে, যার একটা উহুতে আসমানের পরিবর্তন হতে পারে, আরশে মুআল্লাকায় পরিবর্তন হয়ে যেতে পারে। কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। মানুষের তুমি যত করো ঘৃণা, খোদা জান তত সরে। কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। একটি মানুষে খুশি করা আর হজ করে আসা 1000 বার, কি হবে তাহার খোদার দিদার, দোজক হারাম তার তরে। কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। খোদার আরশ টলমল করে, ব্যথিত যখন রোদন করে। তুমি কি চিনেছ তোমার খোদাই, মসজিদে আর নামাজ রোজায়। হাই মোর খোদার হৃদয় কাবা, সব মানুষের অন্তরে। কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। ওলামা ইকরামেরা এখন পর্যন্ত 8,000 টাকাতে, 10,000 টাকাতে, 6,000 টাকাতে মসজিদ থেকে তারা সংসার চালিয়ে যায়, দিনের খিদমত করে। কথা বুঝতে পেরেছেন? 500 মাছের দাম আজকে 80 টাকা দাম হয়েছে। 1200 নিচে, 1250 নিচে কোনো চাল নাই। কিসের জন্য? কিসের জন্য আপনি তো বলে দেবেন খুব সহজ ভাষা, মাতৃভাষা আপনার, যে মসজিদ করে কে খেতে বলেছে, কাজ করবে। আরে নির্বোধ, তোর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এর এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যেই সবচাইতে শ্রেষ্ঠ মহামানব, সবচাইতে উৎকৃষ্ট মানুষ ওই লোকগুলা যারা কোরআনের শিক্ষা দেয় আর যারা কোরআন পড়ে নিজে আর কোরআন শিক্ষা করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন নিজে পড়ে আর যারা কোরআনের শিক্ষা দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, একটা অক্ষর পড়লে পারে একটা অক্ষরের জন্য তাকে আল্লাহ 10 নেকি দান করবেন। ফজরের সময়তে ইমাম সাহেব যদি 2 রাকাত নামাজ পড়ে থাকেন, 1 রুকু যদি কোরআন তেলাওয়াত করে থাকে, অত যদি 1000 রড হয়, 1000টা যদি শব্দ হয়, 1500টা যদি
অক্ষরও থাকে, তাহলে আপনি হিসাব করলেন অতটা কি পেয়েছে। আর তোমার জীবনটা তুমি রাত্রে 11টা পর্যন্ত গল্প করে করে তুমি শুয়েছ, হারাম গল্প করেছ, বেনামাজের মতো তুমি বসে থেকেছ, তোমার মধ্যে সেই জিনিস নাই। তুমি ভালো নামাজ পড়োনি, হয়তো তুমি তারাবি পড়োনি, তাহাজ্জুদ পড়োনি, এশার নামাজ পড়োনি, তুমি পাগল হয়ে শুয়ে আছো। তুমি এখন কি ভাবতে পেরেছ ওই মসজিদের মৌলানা সাহেব, ওই মসজিদের ইমাম সাহেব এখন পর্যন্ত রাত 3টা 40 মিনিটে উঠে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে পৃথিবীর মানুষ যারা নিঝুম ঘুমে যারা পাগল হয়ে পড়ে রয়েছ, আমি তোমাদের ইমাম মসজিদের মিনারা থেকে তোমাকে আমি ডাক দিয়ে বলছি, সেই তোমার ঘুম ভালো নাই, তোমার ঘুম ভালো নাই। তোমার আল্লাহর আদেশ তুমি সব ছেড়ে দিয়ে তুমি আল্লাহর মসজিদ তুমি ছুটে চলে এসো। কে ডাকে? রাখাল ডাকে, অফিসার ডাকে, স্যারেরা ডাকেন, চাষি মানুষেরা ডাকে। এই মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবরা এখনও আপনাকে আল্লাহ শব্দ বলে প্রত্যেকটা মানুষের কানে কানে তাওহীদের বাণী পৌঁছে দেয়। খুতবা শেষ, মৌলানা আমাকে 12:30 পর্যন্ত সময় দিয়েছিলেন, খুতবা শেষ করে দিলাম। তাহলে দুটো কথা আপনারা মনে রাখবেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আল্লাহর সরজমিনে সবচাইতে উন্নত মানের মানুষ হচ্ছে যারা কোরআনের শিক্ষা করে আর কোরআনের শিক্ষা দেয়, তালিমুল কোরআন। 1 নম্বর কথা। আর আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ সে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে দেয়। সময় আছে জীবনের কায়াকে, জীবনের ভুলগুলোকে, জীবনের অন্যায়গুলোকে আর ওলামাদেরকে পেয়ে, ইমামদেরকে পেয়ে আপনি আপনার এক বোতল পানি নিয়ে আপনি আপনার মৌলানাকে দিয়ে যে মৌলানা আমরা দীর্ঘদিন ধরে নামাজ পড়ছি, চলাতে ফিরাতে উঠে বসাতে, উজু করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে কালেমাটা কি হবে, তো এর উজুর শেষের দোয়াটা কি হবে, আমি কি বলে তাশাহুদ পড়ব, একটু মেহেরবানি করে আমাকে শুনিয়ে দিন। আমার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, কবে দুনিয়া থেকে বিজয়ী হয়ে চলে যেতে হবে। যদি সারা জীবন নামাজ পড়ে নামাজ যদি ভুল থেকে যায়, সারা জীবন উজু করে যদি উজু করা যদি না হয়, সারা জীবন যদি নামাজ পড়ে যদি নামাজের জন্য জাহান্নামে চলে যেতে হয়, ফাওয়াইলুল মুসাল্লিন যদি আমাকে হতে হয়, এর চাই তার বড় আফসোসের কথা কিছু হতে পারে না, এর চাইতে আফসোসের কথা কিছু হতে পারে না যে 60 বছর ধরে, 70 বছর ধরে, 80 বছর ধরে নামাজ পড়লাম, অজু করলাম, নামাজ হলো না, অজু হলো না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওগো আমার সাহাবারা, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখছো, অজু করতে তোমরা দেখছো, সেভাবে তোমরা অজু করো, সেভাবে তোমরা নামাজ পড়ো। আর আল্লাহর দরবারে তোমাদের নামাজকে, অজুকে সব আল্লাহ দেখাবেন। যদি আল্লাহর নামাজের সঙ্গে যদি তোমার নামাজ কবুল হয়ে মিলে যায়, তাহলে তোমার জীবনটা সাকসেসফুল জীবন হয়ে গেল। আর যদি না হয়, ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, তার জন্য উত্তপ্ত জাহান্নাম। আর তুমি কি জানো কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি বলছে? অত্যন্ত উত্তপ্ত জাহান্নাম, নারুন হামিয়া। তাই নামাজ পড়েও জাহান্নাম যেতে হবে যদি নামাজকে যদি সঠিক মতো আদায় আমরা না করি। ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব।